অন্যায়ভাবে ধর্ষিত না হয়, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটা খুবই গর্হিত কাজ। খাগড়াছড়ির সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ছাত্র প্রতিনিধিদের সাথে বৈঠক করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। 29 সেপ্টেম্বর খাগড়াছড়ি জেলা পরিষদের সার্কিট হাউসে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে খাগড়াছড়ির আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথভাবে কাজ করার উপর গুরুত্ব আরোপ করা হয়। বৈঠক শেষে যুগ্ম ছাত্র জনতার পক্ষ থেকে 8 দফা দাবি উপদেষ্টার কাছে তুলে ধরা হয়। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, যুগ্ম ছাত্র জনতা নামে যে গ্রুপটা হয়েছে তাদের সাথে বৈঠকে কথা হয়েছে। বৈঠকে তারা 6 জন এসেছিল। এই 6 জনই হচ্ছে ইউপিডিএফ। 29 সেপ্টেম্বর রাতে রাঙ্গামাটি জেলা শহরের গর্জনতলীয় তবলছড়ি কালী মন্দির সহ বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এসব কথা বলেন। উপদেষ্টার এমন মন্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের এই সহিংস অপতৎপরতা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। বৈঠকে খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা প্রশাসক, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার ও গোয়েন্দা কর্মকর্তা সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, খাগড়াছড়ি সদরে এক মারমা কিশোরী ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করে কয়েকটি পাহাড়ি সংগঠন। অভিযোগ উঠেছে, ষড়যন্ত্র বাস্তবায়নের ধর্ষণ ঘটনা সামনে এনে আন্দোলনে ইন্ধন দিচ্ছে আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউপিডিএফ সহ কিছু বিচ্ছিন্নতাবাদী সংগঠন। তবে যুগ্ম ছাত্ররা এক বিবৃতিতে বলেছে, যুগ্ম ছাত্র জনতা কোনো রাজনৈতিক দল নয়, বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীও নয়। আমাদের আন্দোলনকে ইউপিডিএফ বা অন্য কোনো ট্যাগ দিয়ে দমন করা যাবে না। 23 সেপ্টেম্বর এক যুগ্ম কিশোরের ওপর ধর্ষণের অভিযোগে ন্যায় বিচারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন শুরু হয়েছিল, যা প্রতিটি নাগরিকের ন্যায্য অধিকার।